নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আমি পিঙ্কি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, শাপলা পাতা মাছ নাম শুনেছো কোনো দিন? শোনোনি না? তো চলো, এই মাছটাকে গ্রামের দিকে অনেকে শাপলা পাতা মাছ বলে, আবার অনেকে ওই শঙ্কর মাছও বলে। তো তোমরা কে কী নামে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে আমার পছন্দ মতো একটা মাছ নিয়ে এসেছিলো। তো আমি এই মাছটা খেতে খুবই ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, মাছটার আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তোমরা চাইলে অনেকে গরম জল দিয়েও ধুতে পারো, কারণ অনেক মাছের উপরে না কালো কালো একটা স্পট থাকে। তো যাই হোক, মাছটা তোমরা একটু দেখে চিনে কিনবে, সাদা দেখেই কিনবে। ওই উপরে কালো চামড়াটা না একটু ঘষে ঘষে তুলতে হয়, অথবা একটু গরম জলে দিয়ে ওই তুলে নিতেও পারো। তো যাই হোক, আমি কিন্তু মাছটা ভালো করে ধুয়ে, আমি সাদা মাছই এনেছিল তোমাদের দাদাভাই। তো ধুয়ে ভালো করে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম। পাতিলেবুর রস দিলে জানো তো, ওই মাছের যে একটা আলাদা গন্ধ থাকে না, ওই গন্ধটা অ্যাকচুয়ালি থাকে না। মাছের একটা বাজে গন্ধ থাকে না, তো সেটা আর কি থাকে না। তো যাই হোক, আজকে কিন্তু আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। তো যাই হোক, এখানে আমাদের সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো আমাদের দুজনের জন্য এই মাছটা যথেষ্ট পরিমাণে ছিল। যেহেতু তোমাদের দাদাভাই খুব বেশি একটা খায় না, খাই শুধু আমি। তো আমার জন্য কিন্তু বেশ অনেকটাই হয়েছিল, আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আর খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল। আমি কিন্তু একদম মাংসর মতো করে রান্না করি, তোমরাও কিন্তু এইভাবেই করবে। তো চলো, মশলার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যা যা আর কি মাংস রান্না করতে লাগে, আমি কিন্তু সব কটা মশলাই এখানে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এর সঙ্গে কিন্তু আমি জিরে, গরম মশলা সব কিছুই অ্যাড করব। তো যাই হোক, এইদিকে আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আমি এদিকে উল্টে পাল্টে দিচ্ছি আর কি। আর মাছগুলো না বেশি একদম বড় করবে না, একদম বেশি ছোটও করবে না, তাহলে ভালো লাগবে না। বেশ মাংসর মতো করে পিস করবে, রান্নাও করবে মাংসর মতো, খেতেও লাগবে মাংসর মতো। বেশ আমি আর ওর ভেতরের যে নরম কুচকুচ কাটাটা থাকে না, ও অসাধারণ ওটা লাগে। তো যাই হোক, এখানে আমি আদা, রসুন, টমেটোটা পেস্ট করে নেবো, আর পেঁয়াজটাকে না ভেজে নেবো। পেঁয়াজটা ভাজলেই বেশ ভালো লাগে। তো তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। দেখো, এখানে কিন্তু আমি গোটা জিরা নিয়ে নিলাম। তোমরা চাইলে জিরের গুঁড়ো অ্যাড করতে পারো, বাট জিরের গুঁড়োর থেকে না গোটা মশলার বেশ একটা টেস্ট। আর এই দেখো, এখানে কিন্তু আমি নিয়ে নিলাম গরম মশলা। আর গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, যেগুলো আমি নাম জানি না। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এইবার ওই সর্ষের তেল, যেটা মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তো যাই হোক, এবার আমি ডুম ডুম করে কেটে রাখা আলু, সেগুলো আমি দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু আলুটা এইভাবে দিলেই বেশ ভালো লাগবে। ওই মাছের মতো যেমন করে করে না, তেমন করলে না বেশ একটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি কিন্তু আলুটা এখন লাল লাল হওয়ার জন্য হলুদটাও দিয়ে দিয়েছিলাম, এখন নুনও দিয়ে দিলাম। তো নুন, হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে কিন্তু ওই ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো পেঁয়াজটা। তো পেঁয়াজ কুচিটা ভালো মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু এবার আমি মশলাটা অ্যাড করে দেবো। যেই মশলাগুলো পেস্ট করেছিলাম, ওই মশলাটাই আমি দিয়ে দেবো। যেহেতু এটা একটু জল দিয়ে করেছি, তো একটু জল জল হয়েছে। তো যাই হোক, এর মধ্যে এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কেন দেবো জানো? একটু কালার হওয়ার জন্য। যে কোনো রান্নায় একটু কালারফুল না হলে না বেশ ভালো লাগে না। বলে না, দেখতে ভালো না লাগলে সেটা খেতেও ভালো লাগে না। তো এইবার আমার মশলাটা কষে গেলেই কিন্তু আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো, আর মশলার সাথেই কিন্তু মাছ আর আলু একেবারে কষাবো। মাংস যেমনভাবে কষাই ঠিক তেমনভাবে, তাহলেই দেখবে খেতে খুব ইয়াম্মি হবে। তো আজকে আমার রান্নাটা কিন্তু এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো আমার শাপলা পাতা মাছের রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো টাটা।